ওটা সম্পূর্ণ দেখুন, বুঝতে পারবেন। আসলে শফিকের বাবা মা এবং বর্ষা, যার সাথে শফিক হয়তো ভিডিও করেছিল পল্লিগ্রাম টিভিতে, বর্ষাও যেমন ভিডিও করতো আগে, সেই বর্ষা কি বলে এবং কি শফিকের বাবা মা কি বলে, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। শফিক আসলে কিভাবে নির্দোষ বুঝতে পারবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সময় নষ্ট না করে শুরু করছি আজকের এই ভিডিও। সর্বপ্রথমে আমরা শুনবো বর্ষার মুখ থেকে কিছু কথা। সেই জন্য আপনাদেরকে বলছি, আমি রেজিনগরে শফিকের সঙ্গে ভিডিও করতে গিয়েছি, দিয়ে 3টে ভিডিও করেছি। ওখানে মানে যে চ্যানেলে ওই শফিকের ভিডিও ছাড়ছে না, মানে যে ফানি ভিডিওর পরে যে মানে একটা আমরা ব্লগ ভিডিও করে ছাড়ি না, যে আপনারা এই ভিডিওটি দেখবেন, মানে এই মানে তারিখে ভিডিওটি পোস্ট হচ্ছে, তো দেখবেন ওই ভিডিও ছাড়ছে আর মানে ভিডিওটা ছাড়ছে আর স্ট্রাইক মেরে মানে ডিলেট হয়ে যাচ্ছে। দিয়েও তার জন্য ওখানে আর ভিডিও আমি করতে যাইনি। তো আমি নিজস্ব চ্যানেল মানে আগে মানে ফানি ভিডিও করতাম, তো আমার বন্ধ ছিল, দিয়ে আমি আবার চালু করলাম ব্লগ ভিডিও, দিয়ে ব্লগ ভিডিও করছি এখন আমি বর্ষা বিশাল 2 আর টপ 10 চ্যানেল, দুটো চ্যানেল আপনারা সবাই দেখবেন। আর আমিও একটা শর্ট চ্যানেল খুলেছি, বর্ষা অ্যান্ড তাহিন অফিসিয়াল, ওটাও দেখবেন, ওটা আমাদের শর্ট চ্যানেল। আর মেন বিষয় হচ্ছে শফিককে কেন থানায় অ্যারেস্ট করেছে। শফিককে থানায় অ্যারেস্ট করেছে কারণ মানে আমি যতটুকু জানি ততটা বলছি। আমি ওখানে গিয়ে জানতে পারলাম যে শফিকের বিয়ে হয়েছে, দিয়ে ওর বউ এসেছিল আমাদের ওই মানে স্টুডিও ঘরে, আমরা সবাই দেখেছি ওর বউকে। ওর বোন নাম হচ্ছে তারা। মেয়েটা কিসের জন্য থানায় কেস করেছে সেটাও বলছি। কেসটা করেছে, ওদের বিয়ে হয়ে গেছে, তাদের দুজনের মধ্যে ঝামেলা, হয়তো শফিক তারাকে মানে ওর বউকে পাত্তা দিচ্ছে না, তার জন্য হয়তো ওর নামে কেস টেস করেছে। আমি সঠিক তো জানি না, আমি তো চলে এসেছি এই 1 মাস মতো হলো, মানে আমি যতটা শুনেছি ততটাই বলছি আপনাদের। হ্যাঁ, আর একটা কথা শুনলাম নিউজে শুনতে পাচ্ছি যে শফিক নাকি ধর্ষণ করেছে, সেই জন্য মানে কেসটা করেছে, তার জন্য শফিককে জেলে ধরে নিয়ে গেছে। তো মানে আমার তো শফিক অনেক ভালো বন্ধু, আমরা তো একসঙ্গে কাজ করেছি, আমি জানি কেমন ছেলে। তখন আমি ছোট ছিলাম, 1 বছর, মানে আমি ওখানে পল্লিগ্রামে 1 বছর পড়েছি, তখন তো ও ছোট ছিল, আমিও ছোট ছিলাম। তখন আমরা খুব সুন্দরভাবে ভিডিও করতাম, কোনো ব্যাপারই ছিল না। তো ফ্রেন্ডস, আপনারা তো বুঝতেই পারছেন এখন যা যুগের মানে আবহাওয়া, মানে সবাই এখন মানে মানুষের কালে পরে প্রেম সব হয়ে যাচ্ছে, হয়তো বড় হয়েছিল। তো আমি এইটুকুই জানি, আর কিছু জানি না। আরও জানলে হয়তো আপনাদেরকে বলবো যদি জানতে পারি। তো আর ভিডিওটি বাড়াচ্ছি না, একটু কিন্তু শেষ করছি। আমি কিন্তু আর কিছু জানি না, যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে বললাম। তো হ্যালো গাইস, আপনারা সেই দিদিটার কথা শুনলেন, এবারে তার মা কি বলছেন শুনুন। বলে শফিকের শাশুড়ি কি বলে শোনাবো তোমাদের। হ্যালো, হ্যাঁ বলেন। তারার মা বলছে। হ্যাঁ আমি তারার। আমাকে চিনতে পেরেছো? আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম না? হ্যাঁ, তো তারা ইমরান ভাই বলে লেখা আছে, অর্জুন ভাই বলে লেখা আছে। হ্যাঁ, তো আমি যেটা জানার জন্য ফোন করেছি, আমি বলতে চাইছি অনেক নিউজে বলছে এটা মানে তারা নাকি শফিকের নামে উল্টোপাল্টা বদনাম দিচ্ছে। তার কারণ হ্যাঁ, এই কাজ নাই তো আমরা উল্টা পাল্টা বদনাম দিতে যাবো। আমাদের মেয়ে, আমাদের 16 বছরকার মেয়ে, আমাদের শখ লেগেছে, মেয়ের বদনাম করছে। আমার কথাটা শোনো, আমি যেটা বলছি মানে অনেকে তো বলছে এই তারার নামে তারাকে খারাপ বলছে, এই কারণে নিউজে তারা একরকম বলছে যে তারার সঙ্গে নাকি শফিকের বিয়ে হয়েছে, সেটা যেভাবেই হোক। আর তারার আব্বা উনি বলছেন যে না, তারার সঙ্গে শফিকের বিয়ে হয়নি। এখানে যে 2 রকম কথা হয়ে যাচ্ছে, মানুষ কিন্তু সবাই বলছে যে তারা নাকি শফিকের ফাঁসিয়েছে। আমি সত্যটা জানতে চাইছি যে আসলেই কি শফিকের সঙ্গে তারার বিয়ে হয়েছে নাকি হয়নি, কোনটা সত্য কোনটা।